এবার নৌকা দিয়ে ঘোরার জন্য চলে আসছি আমিনবাজার। আমিনবাজারের পাশেই রয়েছে তুরাগ নদী। সেই তুরাগ নদীতে আজ আমরা নৌকা দিয়ে ঘুরবো এবং পুরো আমিনবাজারটা ঘুরে দেখব। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমিনবাজার। আমিনবাজার আসার মূল কারণ হচ্ছে আমরা নৌকা দিয়ে ঘুরবো এবং পুরো আমিনবাজারটা আজকে ঘুরে দেখব এবং আমিনবাজারে কি কি আছে খাবার থেকে শুরু করে ঐতিহ্যবাহী স্থানগুলো পুরোটাই আমরা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো শুরুতে আমিনবাজার নিয়ে কিছু কথা বলে নেই। আমিনবাজার হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার একটি ইউনিয়ন। এটি তুরাগ নদীর পশ্চিম পাশে অবস্থিত এবং ঢাকা আরিচা মহাসড়কের পাশেই অবস্থিত। আমিনবাজার নামটি স্থানীয়ভাবেই পরিচিত, তবে এটির বিস্তারিত বা ইতিহাস কোনো তথ্য নেই বলেই জানা গেছে। এবং আমিনবাজার একটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা যা সাভার উপজেলার একটি অংশ এবং এখানে একটি ইউনিয়ন পরিষদও রয়েছে। ইউনিয়নটির আয়তন 10.94 বর্গ কিলোমিটার। সাভার উপজেলায় আমিনবাজার এলাকায় আমিনবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। তো যাই হোক, অনেক হলো আমিনবাজারের অবস্থান নিয়ে। তো এবার আসি আমাদের ঘোরাঘুরির বিষয় নিয়ে। পুরো বিকেল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় আমিনবাজারে ঘুরলাম এবং কি কি খেলাম এবং কি কি দেখলাম সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমিনবাজার এরিয়াটা আমার কাছে মনে হচ্ছিল যে পুরো পুরান ঢাকার মতন, কারণ এখানে এসে এত পরিমাণ অলিগলি থেকে শুরু করে মাটির ঘর এবং অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে দেখতে পেলাম। বিশেষ করে মাটির ঘরগুলো আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ এখন সচরাচর মাটির ঘর আজকাল দেখা যায় না বললেই চলে। তো এখানে এসে আমি মাটির ঘরগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া এখানকার যে অলিগলি পুরো পুরান ঢাকার মতনই, আমি পুরান ঢাকায় গিয়েছিলাম, সেখানেও দেখেছি এমনই। তো এখানকার পরিস্থিতি দেখেও আমার কাছে কোনো অংশে পুরান ঢাকার থেকে কম মনে হয়নি। এছাড়া এখানে যে আপনার তুরাগ নদীটি রয়েছে, সেই নদীর যে পাশেই ব্রিজটি করে দিয়েছে, সেই ব্রিজটি হচ্ছে অনেক সুন্দর এবং এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে বিকাল টাইমে এখানে এসে ব্রিজটা এবং এখানকার যে তুরাগ নদীর যে ভিউটা, সেটা দেখে আসলে খুবই ভালো লাগছিল। কারণ একটু পরপর দেখছিলাম যে বড় বড় যে ট্রলার বা ছোট ছোট নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছিল। আমার কাছে মোটামুটি এই ব্রিজটা অনেক সুন্দর লেগেছে। তাই পুরো বিকালটা অন্য কোথাও আর না ঘুরে এই ব্রিজে আমরা ঘুরেছিলাম পুরো সন্ধ্যা পর্যন্ত এবং এই নদীর পাড় থেকে আমরা সূর্যাস্তটা দেখছিলাম। তো এরপর সন্ধ্যা পর্যন্ত এইখানে থেকে পরে আমরা আমিনবাজার পুরোটা ঘুরলাম সন্ধ্যার দিকে এবং আমিনবাজারে অনেক ঐতিহ্যবাহী খাবারগুলো ছিল, সেই খাবারগুলো আমরা খেয়েছিলাম। বিশেষ করে এখানকার যে খেতাপুরি এবং বাগরখানি থেকে শুরু করে মিষ্টি পান এবং অনেক কিছুই রয়েছে, যা কিনা পুরান ঢাকাও রয়েছে। কারণ পুরান ঢাকাও আমরা দেখে থাকি যে বাগরখানি থেকে শুরু করে খেতাপুরি থাকে। তো আমার কাছে এজন্যই মনে হয়েছে যে এটা কোনো অংশে পুরান ঢাকা থেকে কম নয়। এখানে এসে নদীর সৌন্দর্য থেকে খাবারগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।